दुर्गापुर इस्पात नगर के विजोन न्यू टाउन इलाका शनिवार देर रात तक गर्म रहा। वहीं स्थिति को संभालने के लिए दुर्गापुर थाने के पुलिस बल को देर रात तक मशक्कत करनी पड़ी। कथित तौर पर रॉकी उर्फ अभिषेक रॉय ने अपनी पार्टी के साथ तृणमूल कांग्रेस छोड़ दी और शनिवार को दुर्गापुर के माया बाजार में दुर्गापुर पश्चिम के विधायक लक्ष्मण घोरई का हाथ थामकर भाजपा में शामिल हो गए, जिससे दुर्गापुर के विजोन क्षेत्र में अशांति का माहौल पैदा हो गया। इस्पात नगर कथित पर न्यू टाउन इलाके में तृणमूल कांग्रेस नेता बंटी सिंह के नेतृत्व में विद्यासागर एवेन्यू स्थित भाजपा कार्यालय में संघ परिवार की एक बैठक के दौरान ईंटें फेंकी गई। बीजेपी के युवा नेता परिजात गंगोपाध्याय ने आरोप लगाया, बंटी सिंह के नेतृत्व में दुर्गापुर के विजोन इलाके में अराजकता चल रही है। आज जब हम बैठक कर रहे थे तो बंटी सिंह के नेतृत्व में ईंटें फेंकी गई। हम भी चुप नहीं थे, हमने भी जवाब में पत्थर फेंकना शुरू कर दिया। वही बंटी सिंह की शिकायत है कि परिजात गंगोपाध्याय नशे में धुत युवक है। जब हम उस क्षेत्र में नहीं थे, परिजात और उसके कुछ दोस्तों ने न्यू टाउन में हमारे क्लब पर ईंटें फेंकी। खबर पाकर हम मौके पर आए। आरोप प्रत्यारोप से मामला गर्मा गया। दुर्गापुर इस्पात नगर के विजोन विद्यासागर एवेन्यू की सड़कों पर जगह जगह ईंटों के टुकड़े पड़े देखे जा सकते हैं। पुलिस और लड़ाकू बल स्थिति से सख्ती से निपटने नजर आ रहे हैं। दोनों पक्षों ने मामले की शिकायत दर्ज कराने की बात कही। शनिवार देर रात तक दोनों पक्ष इलाके में जुटे रहे। रविवार सुबह 10 बजे तक इलाका बंद रहा। दुर्गापुर थाने की बड़ी संख्या में पुलिस बल मौके पर मौजूद है। এই এলাকার মধ্যে একটা হারমাদ আছে, সিপিএম করেছে বান্টি সিং, যে এলাকার মধ্যে কুখ্যাত একটা মানুষ। ওর নেতৃত্বে কিছু ছেলেকে রাতের বেলায় দেখুন প্রত্যেকটা ছেলে বিয়ার খেয়ে এসে মারপিট করছে। পার্টি অফিসের সামনে আমরা ছিলাম, আমাদের বাইকগুলো ভাঙতে শুরু করে দিল। আজকে সংঘের প্রোগ্রাম, আমরা সংঘ মানুষকে শেখায় কীভাবে ভালোভাবে লাইফস্টাইল করা যায়। এরা মদ খাওয়ার পরে এসে আমাদের পার্টি অফিসে ঢুকে ইট পাটকেল মারতে শুরু করে দেয় এবং বাইকগুলো ভাঙতে শুরু করে দেয়। কিন্তু তার বিনিময় আমরা 2017 সেই বিজেপি নই, আমরা রেডি আছি। যদি একটা ইট ছোড়ে তো বোল্ডার খেতে হবে। আপনারা নাকি ইট ছুঁড়েছেন বলছে? অবশ্যই ইট ছুঁড়েছি। যদি আমাদেরকে ইট দিয়ে মারে তো আমরা বোল্ডার দিয়ে মারব। কিন্তু একটা কথা বলতে পারি, পুলিশ প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে। অলরেডি বিজন ফাঁড়ির যিনি আইসি আছেন উনি নিয়েছেন, কিন্তু তৃণমূলের যে বান্টি সিং যা এক হাত দিয়ে তেল মেরে যাচ্ছেন ওইটাকে বন্ধ করতে হবে। পুলিশ সবারই জন্য সমান থাকতে হবে। যদি পারিজাত গাঙ্গুলিকে আপনি কথা বলেন তো সমান শুনতে হবে, যদি বান্টি সিং এর কথা বলেন তাকেও শুনতে হবে। কিন্তু বান্টি সিং এর মতো একটা নোংরা লোক যে সিপিএম এর টাইমে সিপিএম করেছে, যে তৃণমূলের টাইমে তৃণমূল করছে, এবং কালকের দিনে আপনারা দেখেছেন রামনবমীতে ওরা বাইক র্যালি বার করছে, তাহলে যেসব দোগলা তিন মুখ লোক থাকবে মার্কেটে তাদেরকে আমরা শেষ করতে এসেছি। বান্টি সিং এর বাপের ক্ষমতা নাই আমাদের আটকে নেবে। বলছি আপনাদের উপর হামলার কারণটা কি? আমাদের মধ্যে আটকানো, তারা জানে কালকের দিনে কোয়ার্টারের টাকা চলে যাবে, তারা জানে কালকের দিনে লুটপাট চলে যাবে, তারা জানে এলাকার বিজনের মেয়েগুলোকে ভোগ করতে পারবে না। তাদের পথের কাটা আমি হয়ে আছি, মরতে রাজি আছি, কিন্তু এদের গোলামি আমি সহ্য করতে দেবো না। কি পুলিশকে অভিযোগ জানাচ্ছেন? পুলিশকে অভিযোগ জানাবো, যথেষ্ট ওনারা আমাদেরকে কোঅপারেট করেছেন। আমাদের যিনি আইসি আছেন উনি কোঅপারেট করেছেন। ওনার গায়ের ওপরেও পাথর ছুঁড়েছে। এখানে আমাদের 7 নম্বর ওয়ার্ডের একজন কার্যকর্তা, আসুন দেখুন 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 ইট দিয়ে মেরেছে। দেখুন, বানিয়ে বলছি, এরা বারবার এদেরকে কেস দিলে হবে না, এদেরকে লক আপ করতে হবে, ঢুকতে হবে। 7 দিন এই 47 ডিগ্রি সেন্টিগ্রেডে গরমের মধ্যে থাকবে, এরা করবে। কিন্তু পুলিশ চাইলে সব পারে, কিন্তু পারছে না কেন, এটা তার কাছে প্রশ্ন রইল। কি নিয়ে এই সূত্রপাত, এই ঝামেলা? কিছু সূত্রপাত নয়, আগের দিন ওরা ঝামেলা করেছে, সেকেন্ড দিন নিজেদের এলাকার বাহুবলী দেখার জন্য, মেয়েগুলোকে ভোগ করার জন্য, এলাকা টাউনশিপের তোলার জন্য তারা নিজেদের ক্ষমতা দেখাচ্ছে এবং ভাবছে কালকের দিনে বিজেপি এসে বিজেপিতে চলে আসবে। ভুল কথা। এখানে সংঘ বলে একটা জিনিস আছে, আপনাকে জানিয়ে রাখছি। স্টিল টাউনশিপে শোনা যাচ্ছে বিজেপি নতুন একটা গ্রুপকে আজকে জয়েন করেছে, তারপরেই নাকি এই ঝামেলা সূত্রপাত। শুনুন, স্টিল টাউনশিপে আজকে যত লোক দেখছেন, কালকে এই বাচ্চা ছেলেদেরকে ভুল বুঝিয়ে যে নিয়ে আসছে, এদেরকে যখন আমরা কাজ দেব, এদেরকে যখন আমরা ভালোভাবে লাইফস্টাইল দেব, এদেরকে যখন আমরা মদ খেতে দেব না, তখন দেখবেন সবাই আমাদের সাথেই আছে। আপনার নাম দাদা? পারিজাত গাঙ্গুলি, রাজ্য বিজেপি কমিটি মেম্বার ও যুব মোর্চার ও বাঁকুড়া ডিস্ট্রিক্ট ইনচার্জ। আর এখানে এত রাস্তা ইট পাথর পড়ে আছে, আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনার নেতৃত্বে হামলা হয়েছে। প্রথম কথা হচ্ছে এখন ভোটের টাইম লোকসভা, তো আমাদের জমায়েত তো হবেই, আমরা লোকের কাজ করি,
আমরা বাড়ি বাড়ি যাই, লোকের সুবিধা অসুবিধাগুলো দেখি, তার জন্য আমাদের এখানে ভিড় হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, বিজেপি যেটা বলছে সেটাকে আমাদের ভেবে লাভ নেই, কেন ওরা জানে আমাদের অস্তিত্ব শেষ, ওরা 5টাও সিট পাবে না। যার জন্য ওরা এখন কি করছে, যেখানে একটু স্ট্রং আমাদের সব কাজ চলছে, যেখানে আমরা লোকের হয়ে পাশে দাঁড়াচ্ছি, ওটাকে ওরা করার জন্য জোর জবরদস্তি এসে একটা ঝামেলা সৃষ্টি করছে। আমরা ওদেরকে কোনো ধর্মকে ধরি না। আর ছেলে দেখুন, যে আমাদের তৃণমূল দলে সবাই এখন আমরা সোলজার, আমরা দিদি সোলজার, তো আমরা তো এখন ভোটের টাইমে কাজ করবোই সব জায়গায় গিয়ে। তো এখন ওরা কি বললো সেটা নিয়ে ভেবে লাভ নেই। আর ওরা যে বলেছে কি আমার নেতৃত্বে কি হয়েছে, আমার নেতৃত্বে এখন কিছুই হয়নি। ক্লাবে ওরা জোর জবরদস্তি এসে ঢিল মেরেছে, আমাদের কেউ নেই ক্লাবে, সব যে যার মতন খেলা দেখছে, আমরা সব যে যার মতন পার্টির কাজ করছি, আমরা যে যার মতন। তো আমাদের জেলা অফিসে একটা মিটিং ছিল, জেলা অফিসে মিটিংটা শেষ করে আমরা ফিরছিলাম, তখন খবর পেলাম কি এরম করে কিছু বিজেপি ছেলেরা এসে ক্লাবে ঢুকে ঢিল ফিল ছুটছে। তখন স্বাভাবিক কথা, আমাদের ছেলেরা সব জমায়েত করেছে, এটা হয়েছে। বলছি স্টিল টাউনশিপে আজকে বিজেপির দুটো গোষ্ঠী এক হয়ে গেছে, সেই নিয়ে কি? না, আপনারা ভুল করছেন। ও অলরেডি ছিল আগে থেকে, প্রকাশ্যে আসেনি, এখন প্রকাশ্যে এসছে। এটা তো আমরা অলরেডি আগে সবাই জানি আমরা কি ওটা অলরেডি একই ছিল, ওই দিকেই ছিল, এখন সেটা ফ্রন্টে এসছে আজকে, এটা তো আমরা সবাই জানি। তো এটা নিয়ে তো ভাবার কিছু নেই। দেখুন, ও হচ্ছে অ্যান্টি সোশ্যাল, ও রেপ কেসে আসামি, ও হচ্ছে আপনার একটা ওই আমাদের আপু বলে একটা ছেলেকে গুলি করেছিল। তো দেখুন, ওর সাথে ওর হয়ে কথা বলে নিজেকে ছোট করা, তো দেখুন ওইটা নিয়ে আমরা ভাবছি। গন্ডগোল তাহলে কি কারণটা বুঝতে, আমরা ওদের এখন অস্তিত্ব শেষ, ওরা বুঝে গেছে কি আমরা আর নেই, ওয়েস্ট বেঙ্গলে আমরা নেই। পারজাত গাঙ্গুলি অভিযোগ করছে, পারজাত গাঙ্গুলি ছেলেটার নাম শুনেছি, কিন্তু ও তো ওই গাঁজা আফিম এগুলো খেয়ে থাকে সারাদিন, মদ মেয়ে ছেলে এটা নিয়ে পড়ে থাকে। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PVTV न्यूज।